আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? কেমন আছি আমরা সবাই? আশা করি সকলেই ভালো আছি এবং আপনাদের দোয়াতে আমিও আছি। আলহামদুলিল্লাহ ভালো। তো অনেকদিন পর আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো সামনে যেহেতু এসএসসি পরীক্ষা এবং আ আমার যে ফিজিক্স হোম গ্রুপটা আছে সেখানে আমি প্রায় ফিজিক্স এর উপর বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তো আমি ভাবলাম যেহেতু এইচএসসি পরীক্ষা খুবই কাছাকাছি তাই ফিজিক্স যে আম অধ্যায়টি আছে, যে অধ্যায়গুলো আমাদের এসএসসি পরীক্ষাতে এবার আছে, সে অধ্যায়গুলোতে আমরা কিভাবে ভালো করতে পারি তার একটা সাজেশন প্লাস দেওয়া। সো সেই বিষয়টি মাথায় নিয়ে আমি আজকে আ একটি সাজেশন দিব। তো চলেন শুরু করি। যাদের স্বপ্ন এসএসসিতে এ প্লাস পাওয়া। তো এখানে দেখেন আমি লিখেছি ফিজিক্সে 98%। এই মার্কটা ছিল আমার। আমার এসএসসি পরীক্ষাতে মার্ক ছিল 98। সো ওটা একটা হিউজ একটা মার্কস আলহামদুলিল্লাহ। তো আজকে আমি সেটা আপনাদের সামনে একটু বলার চেষ্টা করব কিভাবে প্রিপারেশন নিলে মানে আপনারাও 90 প্লাস মার্ক পাবেন ইনশাআল্লাহ। সো দেখেন আমাদের আ ফিজিক্সে পরীক্ষাটা হবে কততে বলেন তো? 25 মার্ক থাকবে আমাদের প্র্যাকটিক্যালে আর 75 মার্ক থাকবে আমাদের মানে রিটেন প্লাস এমসিকিউ। এর মধ্যে এমসিকিউতে মার্ক থাকে কত বলেন তো? 25। এমসিকিউতে মার্ক থাকে 25 আর সিকিউতে মার্ক থাকবে আমাদের 50। সো এই এমসিকিউতে যে 25 মার্ক, সেই 25 মার্ক পাওয়াটা কিন্তু খুবই ইজি। 25 মার্ক পাওয়া খুবই সহজ। এখন এই এমসিকিউতে আমরা প্রায় সময় ভুল করে থাকি। আমাদের এমসিকিউতে অনেকের খারাপ হয়ে যায়। তো এমসিকিউতে ভালো করতে চাইলে আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা আমি আপনাদের সামনে এখন ডিসকাস করব। প্রথমেই দেখেন আমাদেরকে বোর্ড কোয়েশ্চেন গুলা খুব ভালোভাবে এনালাইসিস করতে হবে। যে কোন জায়গা থেকে কোয়েশ্চেন গুলা আসছে। যেমন ধরেন ভৌত জগৎ ও পরিমাপ। এই অধ্যায়ে আ অধ্যায়টি থেকে প্রায় দেখা যায় যে বিভিন্ন রাশির একক এবং মাত্রা নিয়ে প্রায় একটা কোয়েশ্চেন থাকে। একক এবং মাত্রা সম্পর্কিত। যেমন ২০২৫ সালের বোর্ড কোয়েশ্চেন এ যদি আসে যে দীপন তীব্রতার একক কি? এটা যদি আসে দেখা যায় পরের বছর আসতেছে আপনার ধরেন সময়ের একক কি? বা ওই ঘনকোণের একক কি? একটু কঠিন টাইপের আসে। তো এই যে এই টাইপের কোয়েশ্চেন গুলো থাকে। আর মাত্রা থেকে তো প্রায় বছরে একটা কোয়েশ্চেন থাকে যেমন কাজের মাত্রা কি? ক্ষমতার মাত্রা কি? সো একক এবং মাত্রা এই ২ টা টপিক যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে এখান থেকে আমাদের ২ টা এমসিকিউ পারা সম্ভব। সো এইটুকু আমাদের বুঝতে হবে যে কোন জায়গা থেকে কোয়েশ্চেনটা আসে। কোন জায়গা থেকে কোয়েশ্চেন গুলা আসে এটা হচ্ছে আমাদের আগে ধরতে হবে। এখন এটা আমরা মানে এমসিকিউ গুলো যে সলভ করব, কোথায় থেকে করব? তো এজন্য আপনারা বিভিন্ন গাইড ফলো করতে পারেন। তবে আপনাদের কাছে আমার সাজেশন থাকবে আপনারা রয়াল গাইডের যে এমসিকিউ গুলো আছে, সেখানে সুন্দরভাবে প্রত্যেকটা এমসিকিউ এর ব্যাখ্যা আছে। সো আপনারা যদি ব্যাখ্যা সহ পড়তে চান, মানে একটা এমসিকিউ থেকে আরো কতভাবে মানে ওই রিলেটেড আর কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, এগুলো যদি আপনারা বুঝতে চান তাহলে রয়াল গাইডের যে এমসিকিউ গুলো আছে, ব্যাখ্যা সহ পড়তে হবে। তারপর রেগুলার আমাদের প্র্যাকটিসে রাখতে হবে। যেমন আমি আজকে করলাম, আবার ১ মাস পরে এমসিকিউ গুলা দেখলাম। না, এরকম করলে হবে না। প্রতিদিন আমাদের একটা নির্দিষ্ট টাইম রাখতে হবে। যেমন ৩০ মিনিট। ৩০ মিনিট টাইম রাখতে হবে আমাদের ফিজিক্সের এমসিকিউ এর জন্য রেগুলার প্র্যাকটিস করব আমরা। রেগুলার আমরা ৩০ মিনিট এই ফিজিক্সের এমসিকিউ প্র্যাকটিস করব। যেমন আজকে আমি ঢাকা বোর্ডের যে এমসিকিউ গুলা আছে, ঢাকা বোর্ড ২৪ এর এটা প্র্যাকটিস করলাম। যে এখান থেকে যে আমার ভুলগুলা হইলো, ভুলগুলা আমি শিখে নিলাম। ঠিক আছে? এবং ওই রিলেটেড আর কি কোয়েশ্চেন বিগত বছরে এসেছে সেগুলো আমরা একটু এনালাইসিস করলাম। তো পরের দিন আমরা রাজশাহী বোর্ডের ২৪ সালের যে কোয়েশ্চেন গুলো আসছে সেগুলো সলভ করব। ওইখান থেকে আবার আমরা ভুল করব। ওই ভুলগুলো আমরা শিখে নিব। রাইট? সো এভাবে আমাদের রেগুলার প্র্যাকটিসে রাখতে হবে। এভাবে যখন আমাদের সবগুলা বোর্ড একবারে ১৭-১৮ সাল পর্যন্ত শেষ হয়ে যাবে, তখন আমরা আবার এই ২৪ সাল ২৫ সালে ফিরে আসব। এসে আমরা আবার পূর্বের যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা আবার প্র্যাকটিস করব। ঠিক আছে? এরপর দেখেন ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আমরা খাতায় লিখব। ম্যাথমেটিক্যাল টার্ম বলতে কোনগুলো বোঝানো হচ্ছে যে দেখবেন কিছু আ জায়গায় এরকম থাকে যেমন I is equal to V/R আমরা সূত্রটা জানি। বলবে যে কোন একটা তড়িৎ প্রবাহে যদি কোন একটা পরিবাহীর তড়িৎ প্রবাহ
5 অ্যাম্পিয়ার হয় এবং পরিবাহীর রোধ যদি আ ধরেন ৫ ওহম হয়, তাহলে বিভব পার্থক্য কত? তাহলে এখান থেকে আমরা বিভব পার্থক্যটা বের করতে পারবো। সো এই যে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে যে এমসিকিউ গুলো আসে, সেগুলো আমাদের খাতায় লিখে, লিখে প্র্যাকটিস করতে হবে। কারণ একটা সূত্র দিয়ে কিন্তু নানানভাবে কোয়েশ্চেন গুলো আসতে পারে। সো যেমন স্থির তড়িতের থেকে যদি একটা এমসিকিউ আসে, স্থির তড়িতে আমাদের যতগুলো সূত্র আছে সবগুলো আমরা খাতায় লিখে ফেলবো। তারপরে ধরেন আলোর প্রতিফলন থেকে যদি একটা এমসিকিউ আসে, ওই আলোর প্রতিফলনের যতগুলো সূত্র আছে সবগুলো আমরা লিখে ফেলবো। ঠিক আছে? এভাবে খাতায় লিখে, লিখে আমরা যদি প্র্যাকটিস গুলো করি, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো। এরপর বেসিকটা স্ট্রং করতে হবে। যেমন আমাদের প্রত্যেকটা এটা হচ্ছে আমাদের মূল কথা। যে আমরা যদি কোন একটা অধ্যায়ের মূল যে থিম এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের কোন লাভ নাই। সো আমাদের মূল থিমটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? ওটা আমরা বলেছি বেসিকটা স্ট্রং করতে হবে যে আমরা গতি অধ্যায়টা পড়ছি। এই গতি অধ্যায় পড়ে আমরা কি শিখলাম? ওই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? সর্বোপরি আমাদের আ যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, তো আমাদের বেশি, বেশি পরীক্ষা দিতে হবে এবং লাস্ট টাইম আমাদের কোনো বড় ধরনের কোনো কোর্সে ভর্তি হয়ে সময় অপচয় করা যাবে না। আমাদেরকে খুবই শর্টলি মানে এমসিকিউ গুলো শিখতে হবে। ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল আজকের সাজেশন ক্লাস। এখান থেকে যদি আপনাদের যদি মানে ফিজিক্সের কোনো এমসিকিউ বুঝতে বা সিকিউ রিলেটেড যেকোনো কোয়েশ্চেন যদি থাকে বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমার যে গ্রুপ আছে সেখানে আপনারা পোস্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।